চাচা গো এক কাজ করেন চাচা, আপনি তো তরবারি চালাচ্ছেন চাচা, চাচা আগে আমার গলাটা কাটো, এই জন্য আমার ছোট ভাইয়ের গলাটা কাটবে চাচা, আমি বড় ভাই হয়ে সহ্য করতে পারবো না। যেমনই ছোট ভাইয়ের দিকে তরবারি চালাবে, বড় ভাইয়ের দিকে তরবারি চালাবে। ছোট ভাই বলছে চাচা আগে আমার গলাটা কাটো, আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাই ছটফট করবে, আমি দেখতে পারবো না। হারিস পাপি বলল ছেলেরা তোমরা চিন্তা করো না, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো। বাচ্চাদের কথা কেউ শুনে না ভাই। বড় ছেলেটা বলছেন চাচা আমাকে দিও না চাচা, আমার ছোট্ট ভাইকে একটু পানি দাও, আমার ছোট্ট ভাইকে যদি একটু পানি দিয়ে দাও চাচা, আমার ছোট্ট ভাইয়ের জীবনটা বাঁচবে। কথা চলছে বাবা, আর ছোট ছেলেটা কাটা মুরগির মতো মাটিতে গড়াগড়ি দিচ্ছে। বড় ভাই বলছেন চাচা গো একটু আমার ছোট ভাইকে কি আপনারা পানি দেবেন না? ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, কারবালার কাহিনী শুনে মা চোখের পানি ধরে রাখা যাবে না। ছোট ছেলেটা বাবা গো জমিন থেকে উঠতে পারে না, যারা যারা শুয়েছিল তাদের ঘুম চলে এসেছে বাবা, আর দুইটা ছোট ছোট বাচ্চার ঘুমটা হারিয়ে গেল। জেলের মধ্যে ঘুম হয় না, পেটে দানা নাই পানি নাই মা, জেলের মধ্যে দোনো বেটা ডুগরে ডুগরে কাঁদছেন। কিন্তু যুবকেরা যার হাতে ছিল জেলের চাবি গো, ওই লোকটার দিলে ময়া চলে আসলো। আল্লাহ এইরকম যদি আমার বেটা ডুগরে ডুগরে কাঁদতো, আমি বাপ হইয়া কি সহ্য করতে পারতাম? আমার বেটা যদি কাঁদতো আমি সহ্য করতে পারতাম না। আমার যাই হবে হোক না কেন, আমি দোনো ছেলেকে অন্তর ভরে পানি পান করাবো। ওই লোকটা বাবা গো চাবি কানা নিয়ে যেমনই জেলের তালাটা খুলেছে না বাবা, তালাটা খুলে দিয়ে ভাবো দোনো ছেলেকে টেনে যেন দোকানে লাগিয়ে নিয়েছে না। ওরে লাডলা দুলারা তোমরা কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। ওরে লাডলা তোমরা চোখের পানি ফেলিও না। চাচা আমাদের তো মা নেই বাবা নেই, আপনি আমাদের আজকে বুকখানে জড়িয়ে ধরেছেন চাচা, মনে হচ্ছে আমার আব্বার বুকে আমরা লেগে গেলাম। চাচা গো বাচ্চা কালে মাকে হারিয়েছি চাচা, আমরা 6-7 বছর বয়সে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি চাচা, আজকে আপনি বুকখানে জড়িয়ে ধরেছেন চাচা। চাচা গো আমাদের দুনিয়াতে কেউ নেই চাচা, চাচা আপনি একটু আমাকে পানি দেন চাচা, নচেত আমার জীবন খানা বাঁচবে না। বাবা গো সেই দিনের দৃশ্য কেমন ছিল, ছোট ছোট বাচ্চারা জেলের মধ্যে ওই মাস্কুরের হাত ধরে কাঁদছে, চাচা একটু পানি দাও চাচা। মাস্কুর বলেছিল বেটা চিন্তা করতে হবে না, আমি কথা দিলাম বেটা তোমাদের বাড়ি নিয়ে যাব, আর পেট ভর্তি করে তোমাদের খাবার খাওয়াবো। ছোট ছেলেটা বলছে দাদা গো মনে হয় একটা বাবার মতো একটা বাবা পেয়ে গেলাম, আজকে আমাদের জীবনটা বেঁচে যাবে। ওই মাস্কুর দোনো ছেলেকে চুমা খেতে খেতে, বাবা গো একবার গালে চুমা খাচ্ছে একবার মুখে চুমা খাচ্ছে, নিয়ে গেল বাড়িতে। বাবা গো নিয়ে যাওয়ার পরে এক গিলাস পানি এনে দোনো বেটার সামনে রেখেছেন। ওরে যুবকেরা যেমন পানি রেখেছেন বাবা, 2 দিন থেকে হুলকুমে পানি গেল না, আজকে যখন পানি পেয়েছে ছোট ছেলে বলছেন দাদা
দাদা আজকে তো সামনে পানি দেখছি দাদা, আমি পানি পান করবো দাদা? হ্যাঁ ভাই, তুমি পানি পান করে তোমার অন্তরটা ভিজিয়ে নাও, তোমার আত্মা খানা শান্তি করো ভাই। ছোট ছেলেটা যেমনই পানি খানা নিয়ে মুখে দিতে গেছে, বাপের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আজকে যদি আমার আব্বা থাকতো, আব্বার কোলে ঘুমিয়ে কত আনন্দের সহিত পানি পান করতাম। আজকে যদি আব্বা থাকতো, আব্বার নিজের হাতে পানি পান করাতো। বাচ্চা বাচ্চা ছেলেদের বাপের কথা মনে হয়ে গেল, পানির গিলাসটা মাটিতে রেখে দিল। চাচা চাচা আমরা পানি পান করতে পারবো না গো চাচা। চাচা যদি পারে আমাদের মদিনায় পৌঁছে দেন চাচা। মাসকুর বলছেন, বেটা তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা তোমাদের এখনই আমি মদিনায় পৌঁছে দেব। ওরে যুবকেরা, মাসকুর দোনো বেটাকে ধরে রাতের বেলাতে বলছে, ওরে বেটা দেখছো ওই জায়গাতে আলো জ্বলছে? বেটা ওই যে দেখছো দূরে আলো জ্বলছে, তোমরা এক কাজ করো, এক অপরে তোমরা সামিল হয়ে হাত দুইখানা ধরে দৌড়াতে লাগো। ওই আলোর কাছে আমার একটা লোক রাখা আছে, তোমরা আমার কথা বলবে, তোমাদের মদিনায় পৌঁছে দিবে। দোনো ছেলে বলছেন, চাচা গো চাচা আমরা আলোর কাছে যাব চাচা। আপনার লোককে যদি আমরা পরিচয় দিই, যদি বিশ্বাস না করে চাচা, তখন আমি কি বলবো? মাসকুর বলল, যাও নিজের হাতের আঙ্গুঠি খানা খুলে যেন দোনো বাচ্চার হাতে দিচ্ছেন, আর বলছেন, ছেলে রে এ আঙ্গুঠি খানা নিয়ে তোমরা চলে যাও ওই জায়গাতে। ওই বাচ্চা বাচ্চা ছেলে রে ও নিজের জান বাঁচাবার জন্য এক অপরের হাত ধরে দৌড়াতে আরম্ভ করেছে না। ওরে যুবকেরা রে, বাচ্চা বাচ্চা ছেলেরা যেন বাবা দৌড়িয়ে চলে যাচ্ছে না নিজের জানটা বাঁচার জন্য, যেমনই যাচ্ছে না বন্ধুরা, ওই বড় ভাই যেন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। আলোর দিকে লক্ষ্য করে দৌড়াতে দৌড়াতে বড় ছেলেটা উজুট খেয়ে মাটিতে পড়ে গেছে। যেমনই মাটিতে পড়ে গেছে, মা গো হাঁটুর চামড়া গুলা উড়ে রক্ত শুরু হয়ে গেল। ছোট ছেলেটা বলছেন, দাদা গো দাদা তোমার কি ব্যথা হয়েছে দাদা? বড় ভাই উত্তর করেছিল, ছোট ভাই রে আমার কোনো ব্যথা হয়নি রে ভাই। বড় ভাই জানে আমার দুঃখের কথা যদি আমার ছোট ভাইকে বলি, আমার থেকে আমার ছোট ভাই বেশি কষ্ট পাবে, এই জন্য নিজের দুঃখের কথা বলে না। যেমন বন্ধুরা ওই বড় ভাইকে তুলে যেমন দাঁড় করিয়ে দিচ্ছে না বাবা, এতক্ষণ পরে একটা আলো জ্বলতেছিল, এখন যেমনই তাকিয়ে দেখে গো একটা আলো জ্বলে না, হাজার হাজার আলো জ্বলতেছে। এতক্ষণ একটা আলো জ্বলছিল, এখন হাজার হাজার আলো। ছোট ভাই বলছে, দাদা মাসকুর আমাদের কোনটা আলোর কাছে পাঠালো? মনে হচ্ছে ওই আলোটার কাছে পাঠিয়েছে। দৌড় দিয়ে গেল, কাউকে পাওয়া গেল না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। বাবা গো দোনো ছেলে সারা রাত দৌড়িয়েছেন বাবা,
রাস্তা ভুল করে দিয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিয়া সারা রাত দৌড়িয়েছে। ছোট ভাই বলছে দাদা গো আমি তো সারা রাত দৌড়িয়েছি দাদা, আমার পায়ে চাপাল নেই, জুতা নেই, আমার হাঁটুর চামড়া গুলা উড়ে গেছে, আমার তালুর চামড়া গুলা উড়ে গেছে। দাদা গো একটু তাকিয়ে দেখো, হয়তো আমরা মদিনায় এসে গেছি। বড় ছেলেটা যেমনই নজর করেছেন বন্ধুরা, যেমনই কানটা খাড়া করেছে গো, কুফার জুমা মসজিদে ফজরের আজান হচ্ছে। ছোট ভাইকে বলছে ভাই রে আমরা মদিনা যেতে পারবো না ভাই, আমাদের নসিবের দুনিয়ার পানি জুড়বে না রে ভাই, আমরা হয়তো কিছুক্ষণ পরে হাউজে কাউসারের পানি পান করবো রে ভাই। কেন দাদা গো আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, আমরা কি মদিনায় আসিনি? না রে ভাই রে, আমরা এখন কুফা শহরে আছি। বাচ্চা বাচ্চা ছেলেরা কোন দিকে যাবে, বাবা নাই মা নাই, কোথায় গেলে শান্তি পাবে? বাবারা ভাইরা ও মা বোনেরা কোথায় যাবে, কোন দিকে যাবে? বাবা গো রাস্তার মধ্যে দোনো বেটা ডুবরে ডুবরে কাঁদতেছে। বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছে। সূর্যটা যখন উঠতে গেছে, ছোট ভাই আল্লাহ কত বুদ্ধি দিয়েছিলেন ভাই। মা আজকাল 6-7 বছরের বাচ্চা কি বুদ্ধি কেন হবে মা? ওই বাচ্চা ছেলেটা বলছেন দাদা দাদা গো এখন যদি দিনের বেলাতে আমরা চলি দাদা, হয়তো আমরা ধরা পড়ে যাব। ভাই কোথায় যাবি রে? বললো ভাই কালকে তো আমরা পাহাড়ের গর্তে থাকলাম, ধরা পড়ে গেলাম ভাই, আজকে কোথায় যাব? একটা পুকুর ছিল বন্ধুরা, ওই পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ ছিল। ছোট ছেলেটা বলছে দাদা গো যদি জানটা বাঁচাতে চাও দাদা, তবে গাছের ওপরে চেপে যাব, যেই গাছে কোনো মানুষ বাস করে না বাবা, সাপ বিচ্ছু বাস করে। বাচ্চা ছেলেগুলা নিজের জানটা বাঁচার জন্য ওই গাছের ওপরে চেপে গেছেন বন্ধুরা। যেমন চেপে গেছেন ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেমন গাছের ওপরে চেপে গেছেন বন্ধুরা, যেই গাছে কোনো মানুষ চেপে থাকে না, যেই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে, ওই বাচ্চা ছেলে গেল নিজের জানটা বাঁচার জন্য ওই গাছের উপরে চেপে গেছে। হিয়া কপরের গলা জড়িয়ে ধরে কোনো বাচ্চা টুকরে টুকরে কাঁদছেন। বাবা দোনো বাচ্চা এক অপরের বুকে জড়িয়ে ধরে গাছের উপরে কাঁদছে। আহা বাবা গো যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই দোনো বাচ্চা গাছের উপরে আছে গো, একটা মা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে আসিল। যেমনই কলসি খানা পানিতে ডুবাতে যাবে গো, দোনো বাচ্চার চেহারা পানির মধ্যে দেখা গেল। মেয়েটা ভাবছেন আল্লাহ সূর্য তো হয় একটা, দুটা কেন দেখা যায়? ওই মেয়েটা কলসিটা রেখে যেমনই ওপরে নজর করে দেখছেন বাবা, মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের বুকে জড়িয়ে ধরে আছে। ওই মেয়েটা বলছেন বাবা তোমরা কে রে বাবা? ওই গাছের ওপরে তোমরা কি করো? ওই গাছের ওপরে কোনো মানুষ থাকে না, ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করো। বাবাকে আছো তোমরা তাড়াতাড়ি করে নেমে যাও।
বাচ্চা ছেলেটা বলছেন, দাদা আবার তো ধরা পড়ে গেলাম দাদা, এ মা আমাদেরকে নিয়ে যাবে, আমাদের গলাতে ছোরা চালাবে দাদা, আমরা আর বাঁচবো না। মা, মা গো তুমি পানি আনতে এসো মা, পানি নিয়ে বাড়ি চলে যাও মা, আমাদেরকে ধরিও না মা। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বেটা তোমাদের চেহারা এত সুন্দর আর তোমরা গাছের ওপরে কি করছো বাবা, নেমে যাও, ওই গাছের ওপরে একটা সাপ বিচ্ছু থাকে, তোমাদেরকে ধ্বংস করবে, বেটা নেমে যাও। মা, মা গো আমাদের সাপ বিচ্ছুতে দংশন করলেও ভালো আছে মা, আপনি থাকবেন না মা, পানি নিয়ে বাড়ি চলে যান। মেয়েটা বলছে, না বাবা যতক্ষণ তোমরা গাছের ওপর থেকে নামবে না আমি পানি নিয়ে যাব না। দুটা ছোট ছোট ছেলে ভয়ে নামে না, যদি আমরা নেমে যাই এই মা আমাদের ধরে নিয়ে ইবনে জিয়াদের কাছে জমা দিবে, ইবনে জিয়াদ আমাদের জিন্দা রাখবে না। মেয়েটা বলছে, বাবা যতক্ষণ তোমরা নামবে না আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। ওই বাচ্চা ছেলেরা আস্তে আস্তে বাবার কাছ থেকে নিচে চলে আসলো, আর ওই মেয়েটার দোনো পা ধরে জড়িয়ে পড়ে গেল। মা গো মা তোমাকে একটা কথা বলি মা, আমাদেরকে ধরে নিয়ে যেও না মা, আমাদের মা নাই বাবা নাই, আমাদেরকে ধরিও না মা। ওই মেয়েটা বলছেন, বাবারে আচ্ছা বলো তোমরা কে আছো বলো। ওই বাচ্চা ছেলেগুলা বাবা মিথ্যা কথা বললেন না, সত্য কথা বলছেন। মা গো যার জন্য গোটা কুফা শহরের লোকজন পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দোনো ছেলে। এই কথা বলতে নাই ওই মেয়েটা কাঁদতে লেগেছে, চোখ দিয়া পানি। একটা কোনো মা যদি এতিম সন্তানকে দেখে ফেলে ওই মা নিজের দিলকে থামতে পারবে না। ওই মেয়েটা দুটা বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছে। বেটা রে তোমরা কেমন করে বুঝলি রে বেটা, তোমাদের ধরে আমি ইবনে জিয়াদকে জমা দেব। ওরে নাদলা তোলা রে তোমরা চিন্তা করিও না রে বেটা, তোমরা চোখের পানি ফেলিও না, আমি তোমাদের সাহি সালামতে মদিনায় পৌঁছা দেব। ছোট ছেলেটা চোখটা খুলে দেখছে মায়ের দিকে আর বলছে, দাদা একটা মার মতো মা লাগছে দাদা, কারণ আমরা কুফা শহরে কেউ আমাদেরকে বুকে ধরেনি দাদা, আজকে মেয়েটা আমাদের বুকে জড়িয়ে ধরেছে, আমরা মনে হয় বেঁচে যাব দাদা। ওই মেয়েটা দোনো বেটাকে চুমা খেতে খেতে বাড়ি নিয়ে গেল। বাবা গো মেয়েটা ভাবছেন, আল্লাহ আগে দোনো ছেলেকে একটু আমি গোসল বানিয়ে দিই। যেমনই বাবা গো জামাগুলা খুলতে গেছে বাচ্চা ছেলেগুলা মা বলে কেঁদে গেল। কেন কেন কাঁদছে? ওই বাচ্চা ছেলেগুলা যে জামাগুলা পরেছিলেন বাবা গো পাথরের উপরে দড়িয়েছে, আর গোটা পিঠে বড় বড় ঘা হয়ে গেছে, রক্ত বেরিয়ে জামাগুলা টাইট হয়ে লেগে গেছে। যখন মা জোর করে খুলছেন বাচ্চাগুলা মা বলে কাঁদছে। ওই মেয়েটার ময়া চলে আসলো, ছেড়ে দিল, এক লোটা পানি নিয়ে চলে আসলো, জামাটা ভিজায়া যেমনই খুলেছেন মা তাকিয়ে দেখছেন আর বলছেন, আল্লাহ গো এই ছেলের মা যদি থাকতো আজকে পিঠের কালার দেখে এই ছেলের মা অজ্ঞান হয়ে যেত। কেমন ছিল পিঠখানা গো। ওই মেয়েটা যেমনই জামা গানা খুলে দেখছেন বাবা পিঠের ওপরে চাকা চাকা শুধু মাংস বেরিয়ে গেছে। ওই মেয়েটা বাবা গো যেমন এই অবস্থাটাকে মেয়েটা যেন কাঁদতে আরম্ভ করেছে না, কোনো ছেলেকে বলছেন ওরা
বেটা তোমরা কি ভয় লাগছে বেটা? মা মা গো আমাদেরকে যদি ধরে ফেলে মা, আমার বাবাকে যেমন পাড়ার ছাদে নিয়ে গিয়ে কতল করেছে মা, আমাদেরকেও করবে মা। ভয় তো লাগবে মা, কারণ আমাদের কোনো শহরে বাবা নেই মা নেই, আমরা কার কাছে যাব? ওই মেয়েটা বলছেন বেটা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা তোমাদের সকাল বেলাতে আমি মদিনায় পৌঁছে দিব। বাচ্চা ছেলেরা একটু সাহস পেয়ে গেল। তবে যুবক বন্ধুরা মেয়েটা তো ভালো গো, কিন্তু ওই মেয়েটার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটার স্বামীর নাম কেতাবে লিখছেন বাবা হারিস পাপি। ওই হারিস পাপি দোনো বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়েছিল। নিজের ঘোড়াটা রাস্তাতে উজুর খেয়ে মারা গেল, মন ভালো করে না, হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে যে রাতটা বাড়িতে কাটাবো, সকাল বেলাতে দোনো বাচ্চাকে খোঁজার জন্য বের হব। আর দোনো বাচ্চা হারিস পাপির বাড়িতে। ওইদিকে হারিসের বিবি বলছেন বেটা কাজ করো, আমার স্বামীর মনটা ভালো নয়, যদি তোমাদের দেখে ফেলে হয়তো তোমরা ধরা পড়ে যাবে। এক কাজ করো, তোমাদেরকে যে বিছানাতে রাখবো বাবা তোমরা ওই বিছানাতেই থাকবে, তোমরা রাত্রিবেলা কোনো কথা বলবে না। ঠিক আছে মা। দোনো বেটা একখানা বিছানাতে দোনো বেটাকে রেখে দিয়েছেন বাবা। ঠিক বাবা রাত্রিবেলায় হারিস যেন চলে আসিল, বিবি আমার তাড়াতাড়ি করে আমাকে খাবার দিয়ে দাও। স্বামী গো কেন? বললো এই জন্য আমি খাবার খেয়ে ঘুমাবো, আর সকাল বেলাতে আমি দোনো বেটাকে খুঁজতে যাব। কোন দোনো বেটার কথা বলছেন? ওই ইমামে মুসলিমের দোনো বেটাকে যদি খুঁজে পাই প্রচুর টাকা পাবো, আমরা স্বামী স্ত্রীতে বসে বসে খাবো, আমাদের টাকা শেষ হবে না। বিবি বিবি মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমার স্বামীর মাথাতে শয়তান চেপে গেছে, আল্লাহ এখন যদি আমার স্বামী দোনো বেটাকে দেখে নাই আমার দোনো বেটা জিন্দা থাকবে না। স্বামী গো একটু আপনি ঘুমিয়ে যান। হারিস ঘুমিয়েছে, এখন পর্যন্ত চোখটা লাগেনি। আর ওই দোনো বেটা বিছানাতে শুয়ে একটু স্বপ্ন দেখলেন আর জোরে চিৎকার মেরে কেঁদে গেলেন। ছোট ছেলেটা বলছেন দাদা গো তুমি কাঁদলে কেন? বললো ভাই রে আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? বলছেন ভাই রে আমি স্বপ্নতে আমার মাকে দেখলাম, আমার আব্বাকে দেখলাম। আমার আব্বা বলছে বেটা রে দুনিয়ার পানি আর তোমাদের হুলহুমে যাবে না বেটা, আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি রে বেটা, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে আসবি রে বেটা। ওরে ছোট ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? বললো দাদা আমিও সেম স্বপ্ন দেখেছি। বড় ভাই বলছে ভাই রে তাহলে আমরা কি আর বেশিক্ষণ বাঁচবো না রে ভাই, আমাদের মরণ কি কাছে চলে এসেছে। দোনো ভাই এক অপরের গলা ধরে কাঁদতেছিল আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছেন ব্যাপার কি, ছোট বাচ্চা তো আমার বাড়িতে নেই, কিন্তু আমার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে কোথায় থেকে? বলল বিবি আমার বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে? বিবি মাথায় হাত দিয়ে আল্লাহ বরবাদ হয়ে গেলাম, এখন দোনো বেটাকে আর হয়তো আমি বাঁচাতে পারবো না। স্বামী গো হয়তো পাশের বাড়ি থেকে আপনি ঘুমিয়ে যান। না না এটা তো আমার বাড়ি থেকে আওয়াজ আসছে, আমাকে চারাকটা জ্বালিয়ে দাও। হাইরে হারিস পাপি চারাকটা জ্বালায়া যেমনই বাবা ওই ঘরটার দিকে যাচ্ছেন তালাটা খুলে দিয়া পাল্লাটা সরাইয়া যেমনই তাকিয়ে দেখছেন গো
চন্দ্র সূর্যর মতো দোনো ভাইয়া কপরের বুকে লেগে আছে। হারিস পাপি চিনে না, বলছে বেটা তোমরা কে বলো? বাচ্চা ছেলেরা ভাবছে আল্লাহ মেয়েটা তো ভালো ছিল, হয়তো মেয়েটার স্বামীও ভালো হতে পারে, আমরা মিথ্যা কথা বলবো না। বলছে চাচা গো আমরা অন্য কেউ নাই চাচা, আমরা হলাম ইমামে মুসলিমের দোনো বেটা। হারিস মাথায় হাত দিয়েছে, আমি যাকে খুঁজার জন্য গোটা পাগলের মতো ঘুরি, আমার বাড়িতে দুটা বেটা, আমি টাকাওয়ালা হয়ে যাব। ওই হারিস বাপি বাচ্চাগুলোর চুলগুলো ধরে গালে গালে মারতে আরম্ভ করে দিয়েছে না বাবা। চাঁদের মতো চাঁদারা, চোর চোর মতো চাঁদারা, বাবা দিল দয়া হলো না, ময়া হলো না, ইয়া তো মারে গো। বাচ্চা ছেলেগুলা বলছে চাচা চাচা আমরা কি অন্যায় করেছি চাচা, আমাদেরকে ছেড়ে দেন। বাবা চুলগুলা বড় বড় ছিল, দোনো ভাইয়ের চুলগুলা ধরে সুন্দর করে একটা গিরা বেঁধে দিল আর বলল ছেলে চিন্তা করো না, তোমাদের সকাল বেলাতে নিয়ে যাব, ইবনে জিয়াদকে জমা দিব। দোনো বেটাকে বাবা গইয়া কপরের সঙ্গে রশিতে বেঁধে দিয়া যেন ঘরের মধ্যে রেখে দিলেন। আর হারিস পাপি বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছেন। হারিস বাবা গো রাত্রি বেলায় শুয়ে শুয়ে একটা জিনিস ভাবছেন, আল্লাহ আমি টাকাওয়ালা হব, তবে টাকাওয়ালা যদি হয়ে যায় আমি বড় লোক হয়ে যাব। হারিস ভাবছেন আমি দোনো বেটাকে কালকে নিয়ে যাব আর ইবনে জিয়াদকে জমা দিব। কিন্তু হারিসের মাথায় একটা শয়তানি ঢুকে গেল যে দোনো বেটাকে আমি যেমন খুঁজে বেড়াই, আমার মতো হাজার হাজার সৈন্যরা খুঁজে বেড়াই, আমি এই অবস্থায় রাস্তা ধরে যদি হাঁটিয়ে নিয়ে যাই আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে, আমি টাকা পাবো না। না, দোনো ছেলেকে আমি জিন্দা নিয়ে যাব না, দোনো বেটাকে কালকে নদীর ধারে নিয়ে যাব আর জবাই করব আর দুটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে যাব। ওই হারিস পাপের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। সকাল বেলাতে বাবা তালাটা খুলে দিয়া বাচ্চাগুলাকে ধরেছে। হারিসের ঘোড়া মারা গেছিল, তার মনটা এখনো খারাপ ছিল। চাবুকখানা নিয়া দোনো বাচ্চাকে মারতে আরম্ভ করেছে। বাচ্চাগুলা কথা বলতে পারে না। বিবি সাহেবা এসে স্বামীর হাতখানা ধরেছে, স্বামী গো এই বাচ্চাগুলাকে ছেড়ে দাও। ওই বিবি এত জোরে বিবিকে ধাক্কা দিয়ে দিল, বিবি বাবা দেওয়ালে লেগে গেল, মাথা ফেটে গেল, আর অজ্ঞান হয়ে বিবি যেন জমিনে পড়ে গেল। বাচ্চা ছেলেটা বলছে দাদা গো, যে হারিস পাপি টাকার লালচে নিজের বিবিকে ও ছাড়ে না, আমাদের কেমনে ছাড়িবে। বাবা গো ওই হারিস পাপি দোনো বাচ্চাকে রশিতে টাইট করে একই সঙ্গে বেঁধে দিল। কেমন বেঁধেছেন বাবা গো, বাচ্চা বাচ্চা ছেলেরা বলুন তাদের দিনটা কেমন গেছিল বাবা, তাদের দিনটা কেমন ছিল বাবা। বাচ্চা বাচ্চা ছেলেদের মা নাই মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। বাচ্চা ছেলেদের কেউ নেই, কে গিয়ে ধরবে? আজকাল যদি আমাকে কেউ কষ্ট দেয়, আমার মা এসে আমাকে বুকখানে লাগাবে, গালে মুখে সান্ত্বনা দেবে। বাবা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, মার মতো কিন্তু একটা মা পাবেন না ভাই। ওই বাচ্চা ছেলেগুলাকে টাইট করে বেঁধে বাবা ঘোড়ার পিছনে ঝুলাইয়া টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল।
দোনো বাচ্চাকে যেন ধাপাং করে ফেলে দিল। একটা ছোট ভাইয়ের পায়ে যদি রশি বেঁধে এ রোডের ওপরে টানা যায় বন্ধুরা, বলুন ব্যথা কেমন পাবে? বাবা যখন বাচ্চা ছেলেদের পায়ে যখন রশি বেঁধে টান দিচ্ছেন, কখনো ছোট ছেলেটা তলাতে যাচ্ছেন, কখনো বড় ছেলেটা তলাতে যাচ্ছে। ছোট ছেলেটা যখন তলাতে যাচ্ছেন রাস্তার ধারে টানছেন ভাই, আর পিঠের চামড়াগুলো উড়ে উড়ে থেকে যাচ্ছে। ছোট ছেলেটা বলছে দাদা, মুখে কথা বলতে পারে না, টানতে টানতে দোনো বেটাকে নিয়ে গেল আর ফোরাত নদীর ধারে গুম করে দোনো বেটাকে ফেলে দিয়েছে। মনে হচ্ছে রুহুটা বেরিয়ে যাবে, মুখে কথা বলতে পারে না। হারিস পাপি বলল তোমরা তৈরি হয়ে যাও, এক্ষুনি তরবারি চালাবো তোমাদের গলাতে। যেমনই তরবারি খানা নিয়া ছোট ভাইয়ের গলাতে চালাতে যাবে গো, বড় ভাই মুখে কথা বলতে পারে না, উঠে হারিস পাপির দোনো পা জড়িয়ে ধরেছে। চাচা গো, চাচা গো এক কাজ করেন চাচা, আপনি তো তরবারি চালাচ্ছেন চাচা, চাচা আগে আমার গলাটা কাটো, এই জন্য আমার ছোট ভাইয়ের গলাটা কাটবে চাচা, আমি বড় ভাই হয়ে সহ্য করতে পারবো না। যেমনই ছোট ভাইয়ের দিকে তরবারি চালাবে, বড় ভাইয়ের দিকে তরবারি চালাবে। ছোট ভাই বলছে চাচা আগে আমার গলাটা কাটো, আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাই ছটফট করবে, আমি দেখতে পারবো না। হারিস পাপি বলল ছেলেরা তোমরা চিন্তা করো না, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো, তোমাদের মাথায় একই সঙ্গে আলাদা করে দিব। বাচ্চা ছেলেরা শুয়ে গেছে। হারিস পাপির দিলে দয়া হলো না, ময়া হলো না। মা তরবারি খানা নিয়ে যেমনই চালাতে যাবে, ছোট ভাই বলছে দাদা, বলছে চাচা গো আমাদের 5টা মিনিট সময় দেন চাচা। বলল কেন? কেন তারা সময় নিয়েছিল? ছোট ভাই বড় দাদার হাতখানা ধরেছে আর বলছে দাদা গো আমাকে ছোট ভাই বলে ক্ষমা করে, দাদা আমাকে ছোট ভাই বলে ক্ষমা করে দাও। কেন রে ভাই, তুই কি অন্যায় করলি ভাই? বলল দাদা আমি একটা অন্যায় করে ফেলেছি। দাদা যখন আমাদের দুইজনকে ঘোড়ার পিছনে বেঁধে টান দিচ্ছিল দাদা, কোন সময় আমি তোমার উপরে চেপে গিয়েছিলাম, দাদা আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই বলছে ছোট ভাই রে তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি জেলের মধ্যে আমার কাছে পানি চেয়েছিলে ভাই, আমি তোমাকে দিতে পারিনি। ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে বাবা। আর হারিস পাপি তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছে। বাচ্চা ছেলেটা বলছে চাচা গো, চাচা যদি আপনি টাকা চান চাচা আমাদের জিন্দাতে নিয়ে চলেন চাচা। বলল না রে না, আমি তোমাদের জিন্দা নিয়ে যাব না, তোদের মাথা কেটে আমি ব্যাগে ভর্তি করে নিয়ে যাব। ওই হারিস পাপি তরবারি খানা নিয়ে যেমনই মারতে যাবে গো, ওইদিকে হারিস পাপির বিবি বাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল, জ্ঞানটা ফিরে গেছে, এসে স্বামীর জড়িয়ে পা খানা ধরেছে। স্বামী গো একটা কথা বলবো, স্বামী ও গো আমার মাথার তাজ, এই ছেলেদের তো নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে আপনি ছেলেদের একটু পানি পান করা, খোদার কসম হাউজে কাউসারের পানি পান করতে পাবে। বিবি আমি টাকা ছাড়া কিছু বুঝি না, আমি দোনো বাচ্চাকে মার্ডার করব। বাচ্চা ছেলেগুলো এক অপরের গলাতে জড়িয়ে ধরে আছে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা। হারিস পাপি তরবারি খানা নিয়ে মারতে যাবে, বিবি সাহেবা বাধা দিতে লাগলো। ওই তরবারি খানা বাচ্চাদের গলাতে চালালো না বাবা গো, বিবির গলাতে
চালিয়ে দিল। যেমনই বিবির গলাতে চালালো, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। বিবির লাশখানা লাফাচ্ছে। বাচ্চা ছেলেটা বলছে, দাদা গো, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে? ওরে ছোট ভাই রে, কি কিছু করার নাই ভাই। বলছে, দাদা গো, যখন তরবারি খানা গলাতে পড়বে কত ব্যথা পাবো। ছোট ভাইকে বলছে সান্ত্বনা দিয়া, ওরে আমার ছোট ভাই রে, যখন তরবারি খানা চলবে ভাই, আমরা ব্যথা পাবো না। এটা কেমন কথা বলছো দাদা? আমাদের গলাতে তরবারি চলবে, আমরা ব্যথা পাবো না? না ভাই রে, আমরা ব্যথা পাবো দাদা। এই চকচকে তরবারি খানা গলাতে পড়বে দেখছেন, হারিসের বিবি ওই মা আমাদেরকে একদিন বুকে জড়িয়ে ধরেছে। আজকে ওনার লাশখানা কত লাফাচ্ছে, আমরা লাফাবো না? আমরা কত ব্যথা পাবো দাদা? ভাই আমরা লাফাবো না, আমরা ব্যথাও পাবো না। কেমন করে? বললো, ভাই এক কাজ করো, যখন হারিস তরবারি চালাবে তুমি তরবারির দিকে দেখিও না। কোন দিকে দেখবো? বলে, ছোট ভাই রে, তুমি আমার চোখের দিকে দেখবে আর আমি তোমার চোখের দিকে দেখবে। তুমি আমার চোখের দিকে দেখবে ভাই, আর আমি তোমার চোখের দিকে দেখবো রে ভাই। আমাদের গলাতে ছোড়া চলবে, আমরা কিছুই বুঝতে পারবো না। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো শুয়েছিল, আর হারিস পাপি বাবা গো তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেল। এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা। বাচ্চা ছেলেগুলা এক অপরের গলাতে লেগে আছে বাবা, আর ভাই ভাইয়ের দিকে দেখছেন বাবা। ছোট ভাই বড় ভাইয়ের দিকে দেখে, আর বড় ভাই ছোট ভাইয়ের দিকে দেখে। হারিস পাপি এত জোরে তরবারি চালালো গো, এত জোরে তরবারি চালালো, ওই তরবারি খানা বাবা গো দোনো বাচ্চার গলাতে পড়ে গেছে। যেমনই গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। মাথা একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে। বাচ্চা ছেলেদের মা নেই, মা গিয়ে মাথা খানাকে জড়িয়ে ধরবে, বাবা নেই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে। বাচ্চা ছেলেদের মাথা বডি লাফাচ্ছে। ছোট ছোট ছেলে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, বাবা লাফাইতেছিল। হারিস পাপি বডি খানাকে নিল না, দুটা মাথাকে নিল, চুলগুলা ধরে ধরে টেনে বাবা ব্যাগে সুন্দর করে ভর্তি করে নিল। আর বললো, এখন আমি যাব, আর মাথাগুলা ইবনে জিয়াদকে জমা দেব, আর কোটি কোটি টাকা ইনাম আনবো। আমার আল্লাহ বলছে, হারিস পাপি রে, তুই টাকার লোভে দুটা বাচ্চাকেও ছাড়লি না, দেখ তোর কি তোর শাস্তি হয়, টাকা পাবি না। হারিস পাপি দুটা বাচ্চার মাথাগুলাকে নিয়ে যেন পৌঁছে গেল ইবনে জিয়াদের কাছে। ডাক দিচ্ছেন, ও গো ইবনে জিয়াদ, তাড়াতাড়ি করে আমাকে টাকা দিয়ে দাও। বললো, কিসের টাকা? বলে, আমি দুটা বাচ্চাকে এনেছি। বললো, ওই দুটা বাচ্চা? বললো, আগে থালা নিয়ে আসো। তুমি থালা কি করবে? বললো, থালা নিয়ে আসা হইলো। যেমনই থালা নিয়ে আসা হইলো, মা গো দোনো বাচ্চার চুলগুলাকে টেনে, দোনো বাচ্চার চুলগুলাকে টেনে যেমনই থালার মধ্যে রেখেছেন বাবা, তাকিয়ে দেখেন বন্ধুরা, মনে হচ্ছে দোনো বাচ্চার চোখ দুটাই এখনো খোলা আছে। মনে হচ্ছে তাদের চোখ দিয়ে তাদের রুহটা বেরিয়ে গেছে। মনে হচ্ছে তাদের চোখ দিয়ে দমটা চলে গেছে। ইবনে সাদ বলল, ওরে হারিস পাপি রে, তুই দুটা বাচ্চাকে কেমন করে মার্ডার করলি রে? তোর কি দিলে ময়া হইল না, দয়া হইল না? কারণ আমি আমার মালিকের কাছে ওয়াদা করেছিলাম দোনো বাচ্চাকে জীবিত অবস্থায় পাঠাবো, তুই মারলি কেন? হারিস পাপি মাথায় হাত দিয়েছে, আমার ভুল হয়ে গেল, আমি টাকার লোভে পড়েছিলাম। বললো, ছেড়ে দাও আমাকে। ইবনে জিয়াদ বলল, না, তোকে ছাড়া যাবে না। ওরে তোরা কে আছিস রে? হারিস পাপিকে নিয়ে যাও।
আর যে জায়গাতে দোনো বাচ্চার মাথা আলাদা করেছিল ওই জায়গাতে নিয়ে যাও আর হারিস পাপির মাথাটা আলাদা করে দাও। হারিস পাপি বলল যে বাবা গো এক আল্লাহওয়ালা ওই হারিসের হাতখানা ধরে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। হারিস বলছে ভাই রে তোমাকে টাকা দেব পয়সা দেব আমাকে তুমি ছেড়ে দাও। বলেছিল না না তোর মতো দুশ্মনকে ছাড়বো না, তুই দুটো বাচ্চাকেও ছাড়লি না, যদি আমাকে টাকার পাহাড় দিয়ে দাও তবু আর মনে শান্তি হবে না, কতক্ষণ পর্যন্ত শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত তোকে মার্ডার না করেছে। বাবা গো ওই হারিসকে নিয়ে গেল আর ফোরাত নদীর ধারে নিয়ে গেল। যাচ্ছেন বাবা দেখছেন ওই দোনো বাচ্চার বডি একদিকে পড়ে আছে, দিদির বডিও পড়ে আছে। বলতে লাগলো হারিস পাপিরে তুই টাকার লোভে দোনো বাচ্চাকেও ছাড়লি না, নিজের বিবিকেও ছাড়লি না, এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। হারিস পাপি বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি টাকা দেব পয়সা দেব, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। বাবা গো এত জোরে একখানা তরবারি চালিয়ে দিল। হারিসের বাবা গো ডান হাতে পড়ে গেল, যেমনই পড়ে গেছে ডান হাতটা কেটে যেন জমিনে পড়ে গেল। হারিস বলছে ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, একটা হাতে ভিক্ষা করে খাবো। আবার একখানি তরবারি চালালো, বাবা গো বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছে ভাই রে আমার তো দুইখানা পা আছে, আমাকে ছেড়ে দাও ভিক্ষা করে খাবো। আবার তরবারি চালালো, বাবা গো ডান পায়ে পড়ে গেল, ডান পা কেটে যেন জমিনে পড়ে গেল। হারিস বলছে ছেড়ে দাও, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না, তুই দুটা বাচ্চাকেও ছাড়লি না। আবার তরবারি চালালো, বাবা গো বাম পায়ে পড়ে গেল, বাম পা কেটে যেন জমিনে পড়ে গেল। হারিস পাপি বললো আমাকে ছেড়ে দাও, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তরবারি চালালো, বাবা গো গলাতে পড়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। ওরে যুবকেরা হারিসের বডি খানাকে নিয়ে যেমনই পানিতে চালিয়ে দিয়েছে বাবা, পানি কাঁপতে আরম্ভ করেছে। ওই পানি বলছেন আল্লাহ দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিল, মাটিতে পড়ে গেল। মাটি বলছেন খোদা গো এ দুশ্মনের বডিকে আমি মাটির মধ্যে রাখবো না। মাটি চালিয়ে দিল, চলে গেল পানিতে, পানি চালালো, মাটিতে চলে আসলো। হারিসের বডিকে পানিতেও বসতে চাহে না, মাটিতেও নিতে পারে না। বাবা গো কি করা হয়েছিল, একই জায়গাতে লোকজন জমা হইয়া বাবা গো লোকরি জমা করা হয়েছিল আর হারিসের বডিকে জ্বলিয়ে দিয়েছিল। জৈসি করনি ওইসি ভরনি, যেমন ফল পাপ করবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ওরে যুবকেরা দোনো বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা ধরে বলুন তো সুবহানাল্লাহ, दोनों हाथ तुले बोलুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আগে মা আগে ই তো মনে হয়েছে মাইরে ফেল দিবি তুই রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এরকম লোক না থাকলে হয় তাহলে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। একটু তাহলে আমার সঙ্গে তাল দেন ভাই, ঘুমটা ভাঙবে। আর আলী আসকারকে কি করে হুলকুমে তীর মেরেছিল ভাই, সেই মারাত্মক ঘটনাটা এক্ষুনি আসবে। আমার সাথে একটু গোটা মাজমা পড়ুন।